জ্বালানির দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা চট্টগ্রাম মহানগর সহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে 11 পয়সা ভাড়া বাড়ানো হবে, যা ঘোষণার পর থেকেই কার্যকর হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। I am Ox. যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক প্রেক্ষাপটের বরাত দিয়ে গত 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল 15 টাকা, অকটেন 20 টাকা, পেট্রোল 19 টাকা ও কেরোসিনের দাম 18 টাকা বাড়ে। এই সুযোগে ভাড়া বাড়ানোর তাগিদ আসে গণপরিবহন খাতেও। সচিবালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে দর কষাকষির পর প্রতি কিলোমিটার 11 পয়সা ভাড়ার সমন্বয়ের সিদ্ধান্ত আসে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা। আর দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। সড়ক পরিবহন মন্ত্রী সংবাদ সম্মেলনে তুলে ধরেন এই সিদ্ধান্ত। আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার, সেটা 5.19% বাড়ছে। আবার ডিটিসি এরিয়া যেটা আছে সেখানে 2 টাকা 32 পয়সা আছে পার কিলোমিটার এই মুহূর্তে ভাড়া, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2 টাকা 43 পয়সা হবে, যেটা 4.74% বাড়বে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচিত হবে না। আর রেলপথ ও নৌপথে পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মনিটরিং আমাদের আগেও আছে, এটা নির্ধারণ করা হবে, প্রজ্ঞাপন জারি করে নির্ধারণ করে দেওয়া হবে। আপনি জানেন যে বিশেষ করে নন এসি বাসের ভাড়া নির্ধারণ করা আছে, সব জায়গায় আছে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। জ্বালানি তেলের দাম কমে গেলে আবারও ভাড়া কমবে বলে জানান মন্ত্রী। অতএব সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।